নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। আমি পেশায় গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, মানে আমি মহিলা এবং প্রসূতি বিশেষজ্ঞ। আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে অ্যাটাচড এবং আরও কিছু হসপিটালের সঙ্গে অ্যাটাচড, যেখানে আমি পেশেন্টদের দেখে থাকি এবং অপারেশনও করে থাকি। আজকে একজন মহিলা এলেন, তিনি হচ্ছেন 27 ইয়ার্স ওল্ড এবং তার মোটামুটি 30 উইকস হয়ে গেছে। আমরা ইউজুয়ালি 30 উইকস হয়ে গেলে পরে একটা ডিসকাশনে বসি, সে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন। এবং তিনি প্রথমবার মা হয়েছেন, তো তিনি স্বভাবতই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রতিনিয়ত যে খবর বেরোয় নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন এই ধরনের আলোচনা থেকে তিনি আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাইলেন। আমিও ভাবলাম আপনাদের সঙ্গে এই নিয়ে একটা ডিসকাশন আমার তরফ থেকে হয়ে থাকা দরকার, যে আমরা কি ভাবি অ্যাজ আ ডক্টরস পয়েন্ট অফ ভিউ নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন। প্রথমেই বলে রাখি, নর্মাল ডেলিভারি খুবই স্বাস্থ্যসম্মত যদি মহিলার কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতা না থাকে, মানে সে লো রিস্ক পেশেন্ট হয়ে থাকে। যেমন যে মেয়েটি আমার কাছে এলেন, সে প্রেগনেন্ট, 30 উইকস, এখনও অবধি তার আলট্রাসাউন্ডের সব কিছু ভালো আছে, বাচ্চার গ্রোথ ভালো আছে, ফ্লুইড ভালো আছে, পেশেন্টের নিজের ব্লাড প্রেশার, সুগার, এই সমস্ত কোনো সমস্যাই তার নেই। মোটামুটি শি ইজ এ লো রিস্ক পেশেন্ট। এই ধরনের পেশেন্টকে আমরা সাধারণতভাবে নর্মাল ডেলিভারির জন্য ডেফিনেটলি এনকারেজ করি। কারণ নর্মাল ডেলিভারি হওয়ার সময় শুধু শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু নয়, আমাদের কিন্তু মানসিক একটা জোরের বিশাল ভূমিকা আছে। এবং শুধু রোগীর মানসিক জোরেরও নয়, ফ্যামিলির, মানে আপনার হাজব্যান্ড, আপনার মা বাবা বা পারিপার্শ্বিক যারা আপনাকে সাপোর্ট দেয়, তাদেরও কিন্তু একটা মানসিক শক্তির বিশাল বড় ভূমিকা কিন্তু আছে। কারণ আমি সবসময় বলে থাকি, আমরা আজকালকার দিনে ডাক্তাররা বা আগেকার দিনে ডাক্তাররা তো বটেই, নর্মাল ডেলিভারি সব সময় প্রেফার করেছে। কারণ নর্মাল ডেলিভারি একটা সাধারণভাবে খুব সহজসম্মতভাবে একটা বিষয়, একে আটকাবার কোনোই ব্যাপার নেই। যে জিনিসগুলো আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন সেট আপে আমি নর্মাল ডেলিভারি করছি। গভর্নমেন্ট সেট আপে যেহেতু অসংখ্য ডাক্তার থাকে, জুনিয়র ডক্টর থেকে সিনিয়র ডাক্তার সবাই নিজের ডিউটি নিজে ভাগ করে শিডিউল টাইমে তারা ডিউটি করে, সেজন্য ডাক্তারের বা সিস্টারের অভাব হয় না এবং পর্যবেক্ষণেরও অভাব হয় না। সেই জন্য সাধারণভাবে নর্মাল মেডিকেল কলেজে আমরা নর্মাল ডেলিভারি অনেক দেখতাম না। প্রাইভেটে সমস্যা হচ্ছে, সব সেট আপে কিন্তু পর্যাপ্ত পরিমাণের এডুকেটেড লার্নেড সিস্টার বা জুনিয়র ডাক্তার আমরা পাই না। সুতরাং নর্মাল ডেলিভারি কিন্তু একজন ডাক্তারের পক্ষে করানো মুশকিল। উই নিড আ টিম অফ ডক্টরস অ্যান্ড ট্রেন্ড নার্সেস। সেই জন্য স্পেশালি আমার ক্ষেত্রে আমি সবসময় পেশেন্টদের বলি, আমি একটি পার্টিকুলার জায়গাতেই নর্মাল ডেলিভারি করানো প্রেফার করি, কারণ সেখানে আমার টিম আছে। তাই টিম মানে প্রয়োজনীয়তাটা কি? কারণ যখন একটি পেশেন্টের স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি ব্যথা উঠলো, তখন সে কিন্তু মোটামুটি হাসপাতালে আস্তে আস্তে এসে ভর্তি হয়। এবং তার মানেই যে আমি তাকে বলতে পারবো আগামী 24 ঘন্টা বা একটা ঘন্টার হিসেব যে দিতে পারবো যে এই সময়ের মধ্যে সে ডেলিভার হয়ে যাবে, এটা কিন্তু নয়। কারণ এটা কিন্তু কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে 24 ঘন্টা, 36 ঘন্টা, এমনকি 72 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সুতরাং এই একটা মানসিক শক্তি থাকা, যে আমি যা হবে দেখে নেব। এবং এই ধরনের, কারণ সারাক্ষণ যখন পেশেন্ট ভর্তি হয় না, তখন বাড়ির লোকেদের একটাই প্রশ্ন থাকে, কতক্ষণে ডেলিভারি হবে। অত্যন্তভাবে তারা ব্যাকুল হয়ে ওঠেন। আমরা সবসময় অ্যান্টিনেটাল কাউন্সেলিং আমি তাদেরকে সবসময় বলি, অনেকক্ষণ টাইম ধরে তাদের এটাই বলি, যে আমাদের কিন্তু সেরকম সময়সীমা বেঁধে দেওয়ার মতো হতে হবে পরিস্থিতি। মানে জরায়ুর মুখকে সার্ভাইকাল ডাইলেটেশন যেটাকে আমরা বলি, সেটা মোটামুটি 4 সেন্টিমিটারের ওপর উঠে গেলে তখন ডাক্তাররা একটা আপনাকে বলার মতো জায়গায় আসে যে এতক্ষণের মধ্যে আমরা এক্সপেক্ট করছি ওর ডেলিভারি হয়ে যাওয়া সম্ভব। কিন্তু কোনো ওয়ারেন্টির সঙ্গে কিন্তু এই সময়সীমা আসে না। কারণ আমাদের অ্যাজ আ ডাক্তার বা একটা লার্নেড টিম হিসেবে আমরা প্রত্যেক 2 থেকে 4 ঘন্টা বাদে বাদে পেশেন্টের বাচ্চার হার্টবিটস শুনি, পেশেন্টের জরায়ুর মুখ কতটা খুললো, মানে সার্ভাইকাল ডাইলেটেশন কতটা হলো সেটা দেখি, এবং সেই অনুপাতে একটা অ্যাসেসমেন্ট বা প্রেডিক্ট করতে থাকি যে কতক্ষণের মধ্যে তার প্রোগ্রেস অফ লেবার কেমন হচ্ছে। সেই জন্য আমি সবসময় পেশেন্টদের বলি, আমরা কিন্তু এটাকে নর্মাল ডেলিভারি বলি না, আমরা বলি ট্রায়াল অফ নর্মাল লেবার। সেটি সাকসেসফুলও হতে পারে, একটা হেলদি বাচ্চার নর্মাল ভেজাইনাল ডেলিভারি হয়ে, বা আনসাকসেসফুল হয়ে কোথাও গিয়ে লেবারটা আটকে গেল, অবস্ট্রাক্টেড লেবার হলো, বা একেবারেই বাচ্চা হাঁপিয়ে উঠলো, যেটাকে আমরা ফিটাল ডিস্ট্রেস বলি। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের হতে পারে 24 ঘন্টা, 36 ঘন্টায় ব্যথা সহ্য করার পরেও পেশেন্টকে সিজার হতে পারে।
সুতরাং আমি আমার তরফ থেকে 100% সততা রাখি, কিন্তু পরিবর্তে পেশেন্টের কিন্তু মানসিক শক্তি বা গ্রিট এটা এক্সপেক্ট করি, ফ্যামিলিরও সাপোর্ট সিস্টেম এক্সপেক্ট করি। কেন কি, যখন অত্যাধিক পেন শুরু হয় তখন প্রথমেই ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু ভীষণ ব্যাকুল হয়ে এসে বলেন না না সিজার করে দিন। সেই জিনিসটি কিন্তু ভালো না, কারণ আপনাকেও সেই পেশেন্টকেও কিন্তু অত্যন্ত মানসিক শক্তি সহকারে বাড়ির লোককেও তাকে সাপোর্ট করতে হবে। এই যে একটা পারস্পরিক একটা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু আমাদের দরকার। সুতরাং নর্মাল ডেলিভারি যারা চাইছেন বা ইচ্ছে, আপনাকে প্রথমেই বুঝতে হবে কোনো স্ট্রং প্রেজুডিস রাখলে চলবে না, তাতে আপনারই কষ্ট হবে। কারণ এরকম অনেক পেশেন্ট হয়েছে আমার সঙ্গে যে আমরা একদম শেষ দিন অবধি অপেক্ষা করেছি, তারপরেও ব্যথা ওঠেনি, তারপর যখন ওষুধ দিয়ে ব্যথা তোলার চেষ্টা করব তার আগে একটা আল্ট্রাসাউন্ড করেছি, তখন দেখা যাচ্ছে জল প্রায় শুকিয়ে গেছে। সে তখন অত্যন্ত ভেঙে পড়ে। সেই যে ভেঙে পড়াটা কেন, কারণ সে মনে মনে একদম ঠিকই করে ফেলেছিল নর্মাল ডেলিভারি ছাড়া সে কিচ্ছু করবে না। তো সেরকম হবে না, কারণ পরিস্থিতি যেমন হবে অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা করতে হবে। তার মানে কি, তার মানে এই নয় যে ডাক্তারবাবু চাইছেন যে সিজার করতে। অ্যাটলিস্ট আমার পক্ষে আমি পেশেন্টকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলি যে কী সিচুয়েশন, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কতটা তার পক্ষে ট্রায়াল অফ লেবারে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। নাও সিজারিয়ান সেকশন একটি এমন ব্যাপার, সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনার প্রয়োজন, সেটা আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। নমস্কার।